হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিজিৎ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। প্রায় অনেক দিন পর আমি চ্যানেলে ব্লগ পোস্ট করব। মানে এতদিন ধরে শরীর খারাপ এটা ওটা নানান রকমভাবে ভেবেছিলাম যে করব কুড়ামির ভিতরে আর এডিট করা হয়ে উঠছে না। প্রায় অনেক দিনই, মাসখানেকের আরও বেশি মনে হয়। যাই হোক, অবশেষে আমি ভাবলাম যে না, পোস্ট করেই দিই। তো তোমরা জানো 8ই মার্চ শিবরাত্রি ছিল। তো আমি ছোট থেকেই করি শিবরাত্রিটা। সবাই বলবে স্বামীর জন্য, না, মহাদেবের প্রতি একটা আলাদা টানা আছে, তেমন কৃষ্ণের প্রতিও আছে। দুজনের প্রতি সমান, কারোর প্রতি কম বেশি নেই। তুমি দুজনকে সমানভাবে ভালোবাসি। এবার বলো, ভালোবাসি ভক্তি করি? হ্যাঁ, ভক্তি করি বলেই তো ভালোটা বাসি, তাই না? তো যাই হোক, তোমরা কারা কারা শিবরাত্রি করেছিলে অবশ্যই জানিও। আর তোমরা কবে করেছিলে, 8 তারিখ 9 তারিখ? আমি তো করেছিলাম 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ চতুর্দশী ছাড়ার পরে আমি খেয়েছিলাম। তো আতপ চালের ভাত খেতে হয়, সিদ্ধ ভাত হোক নিরামিষ, কিন্তু আতপ চালের ভাত আমি খেতে পারি না, তাই আমি ভাতটা খাইনি, মানে অন্য কিছু খেয়েছিলাম। তো তাই যাই হোক, সারাদিন দুদিনে আমি সাবু ফল এসব খেয়েছিলাম। আর সারা রাত জেগেই ছিলাম, যেমনি থাকে সব বন্ধুরা মিলে। তো যেমনি বাবাকে মালা, ফুল, ফল যা যা দেওয়ার পইতে দিয়ে সব কিছু দিয়ে পুজো করে নিচ্ছি। আর অনেকজন লাইনে দাঁড়িয়েছিল, তাই জন্য আমি দেরি করে নিই, নিজের মতো মন থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব করেছিলাম। মন ভক্তি দিয়ে যা এভাবেই করি। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। অবশ্যই আমার পরিবারের সকলকে আর সকলের পরিবারকে ভগবান সুস্থ রাখুক, এটাই চাই। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর আমার স্বামীও আমার থেকে অনেকটা দূরে আছে অনেক দিন, ওর সুস্থতাও সবসময় কামনা করি। তো যাই হোক, আর ভগবানও যাতে ভালো থাকে সেই ভেবেই পুজোটা দিলাম। তো আগে গণেশ, কার্তিক আর অশোকা সুন্দরী, তারপরে পার্বতীকে দিয়েই শিবলিঙ্গে জল ঢালতে হয়। মানে শিবলিঙ্গের সোজা যে 3টে দাগ থাকে ওইটাতে ঢেলে তারপর চারিদিকে ঘুরিয়ে তো শিবলিঙ্গে দিয়ে নন্দী, বাসুকি সবাইকে দিলাম, দিয়ে প্রণাম করে নিচ্ছি। এবারে আরও অনেকে দেবে। আমরা মোটে 7 জন করেছিলাম আমাদের মধ্যে। আমি এখন অবশ্য বাপের বাড়ি রয়েছি, তোমরা জানো, তাই আর কিছু বলার নেই নতুন করে। তো যাই হোক, আর বেশি না, আর 6-7 দিন হয়তো থাকবো, তারপর চলে যাব হচ্ছে শ্বশুরবাড়ি। এবারে কবে আসবো নিজে যাই না, এবার হয়তো হাজব্যান্ড এলে তারপর আসবো, তাই অনেকটা দেরি হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোন। তোমরা অনেকে হয়তো চেনো না, কারণ ও ক্যামেরার একটু অপোজিটের মানুষ। তো ও পুজো করে নিচ্ছে। এটা হচ্ছে আদি শিব, এখানেই আগে প্রথম শিবটা হয়েছিল, তারপরে তো এই মন্দির হয়েছে। তো যাই হোক, বোনের বেলা ভিডিও করেনি, আমি একটু ব্যস্ত ছিলাম অন্য আদি শিবের মাথায় দুধ দিচ্ছিলাম। তো যাকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম সে না করতে ভুলে গেছিলো। তো বোন যখন আদি শিবের মাথায় দিচ্ছিলো তখন আমি আবার বোনেরটা করে নিয়েছিলাম। তারপরে আমাদের পাশের বাড়ি এও আমার একটা বোন হয়। তো অনেকেই আমরা 7 জন ঢেলেছিলাম, আর একজন করতে পারিনি, ওর ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছিল, নাহলে 8 জন থাকতাম, প্রতিবার করে আমাদের সাথে। তো যাই হোক, আমি সবারটা দেখাবো না, হয়তো এই 3 জনেরটাই দেখালাম। তো শিবরাত্রি হচ্ছে মেয়েদের কাছে, মায়েদের, মানে সবারই কাছে একটা, বিশেষ করে মহিলাদের কাছে আর কি, একটা ইমোশন, একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা, একটা আনন্দের জায়গা, তাই না? তো তারপর জল ঢালতে হয়। এবারে উপোস, তো পরের দিনে অবধি না খেয়ে থাকা যায় না, যেহেতু সারাদিন নির্জলা উপোস ছিলাম। তো জল ঢেলে, প্রথমবার জল ঢেলে মায়ের হাতে সাবু মাখা, সত্যি কথা বলতে আমি সাবু মাখা একদম পছন্দ করি না, কিন্তু সারাদিন যেহেতু নির্জলা উপোস রয়েছি আর গরম তো কিছু খাওয়া যায় না, তাই জন্য মা বললো সাবুটা অন্তত ভিজিয়েছি, সাবুটা অন্তত খা, পেটে একটু হলেও থাকবে, জোর করে হলেও খা। তাই মাকে বললাম ঠিক আছে, তুমি যদি মাখিয়ে দাও তাহলে খাবো। তো আমি আবার ছোটো দানার সাবুটা না অতটা ভালো লাগে না, সাবু ভালোই লাগে না, তো সাবুর পাঁপড় আবার ভালো লাগে। তো যাই হোক, তাই বড় দানার সাবুটা এনেছে।
মা মাখিয়ে দিচ্ছে, এবারে খাবো, মা খাইয়ে দেবে। আর মায়ের হাতে সব জিনিসই তো জানো, সবার মায়ের হাতে সব জিনিস অমৃত হয়। তো এই হচ্ছে মা আমাকে খাইয়ে দিচ্ছে আর খেয়ে বললাম না না ভালোই হয়েছে, একটু নকশামো করে নিচ্ছিলাম আর কি। তো আমাকে কেমন লাগছে একটু জানিও, লাস্টে ছবিগুলো দিয়ে দেবো, ছবিগুলো দেখো আর কেমন লাগছে একটু জানিও। তো আমি জানি আমাকে দেখতে ভালো নয়, তবে সাজলে তো পেতনিকেও একটু রাক্ষসী টাইপের লাগে, তো এই সাজার একটু চেষ্টা করি। সাজলাম বলতে আমি কাজল পরি না সব সময়, কাজল পরতে ভালো লাগে কিন্তু পরি না, কেন জানো তো পরের দিন মনে হয় কি ডাইনি উঠে এসেছে, এরকম চোখের তলায় এমন লাগে। তো আমি শুধু আইলাইনারটাই পরি টুকটাক। তো আইলাইনার পরে নিয়েছিলাম আর একটু লিপস্টিক, আর কিচ্ছু দিইনি। আর সিঁদুর পরলে বিয়ের পর মেয়েদের জানো তো অন্যরকম লাগে। তো ভাইয়ের জন্য মা বাটিতে সাবু তুলে রাখছে, ও সাবু মাখা খেতে ভালোবাসে, তাই বললাম যে ও ভাইয়ের জন্য একটু তুলে রাখো। আর এটাই, তোমরা অনেকে জানতে চাও মাঝে মাঝে যে আমার হাজব্যান্ড কবে আসবে। আমার হাজব্যান্ডের আসতে এখনও 5 মাস বাকি। তো আমি মা এরকম হাত দিয়ে খাওয়াতে যাচ্ছে, আমি মা হাত দিয়ে খাচ্ছি কেন, আমার লিপস্টিকটা ঘেটে যাবে না, তাই হাসছিলাম। তো মা বলে আচ্ছা ঠিক আছে চামচ দিয়েই খা। তো মাকে এরম সেরম একটু বলছিলাম। আর এই শাড়িটার সাথে না মনে হলো যে সবাই তো শ্রাবণ মাসেই সবুজ চুড়ি পরে, তো আমার যখন সবুজ চুড়ি আছে তো সবুজ চুড়িই পরি, এরকম একটা ব্যাপার। আর এমনি মোটামুটি এমন না সাজতে খুব একটা ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আবার মাঝে মাঝে মনে একটু লিপস্টিক আর আইলাইনার করলে মনে অনেক সেজে ফেলেছি এরকম লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কারা কারা এই শিব পুজোয় কে কী করলে, রাত কীভাবে জাগলে, আমরা কীভাবে রাত জেগেছি তোমাদের একটু বাদে দেখাচ্ছি সেটা। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো মানে বাচ্চারা জেগে থাকতে পারে না, তাও জাগবে এরকম একটা ব্যাপার। তো সেভাবেই কিছুটা মাঝরাত্রে তখন 2:30টা বাজে, আর একবার জল ঢেলে এসে আমরা মানে এরকম চাট করে প্রত্যেকবার মাখাই, মানে শসা, ছোলা, টমেটো, লঙ্কা, জলজিরা, লবণ দিয়ে আমরা মাখাই প্রচুর। মানে এটা আমরা প্রতি বছরই করি, ভালো লাগে খেতে, ঠান্ডা খেলেই হলো। আর এই যে এই কজন, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক বান্ধবীর দোতলায়, এটা মানে প্লাই দিয়ে দোতলা করা। তো যাই হোক, যাদের বাড়িতে রয়েছে তারা সেই বান্ধবী করতে পারেনি, কিন্তু তাদের বাড়িতেই রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা এই কজন মিলে করেছিলাম। এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এদেরকে নিয়ে সামলে সব কিছু চলা, মানে বুঝতে পারছো কখন কি। প্রথমবারে তারপর দুধ, দই, ঘি, মধু, জল, ডাবের জল, এইসব আর কি ব্যাপার। সব নিয়ম করে নিয়ে যতটা পেরেছি ওদেরকে নিয়ে করেছি। ছোটো ছোটো বাচ্চারা রাত জেগেছিল। তারপরে ভাবলাম এরা ঘুমিয়ে পড়ছে, একটু রিলস করে নিই, তাই রিলসও বানিয়ে নিলাম। আর এই হচ্ছে ভিডিওটা, শেষ অবধি দেখলে পুরোটা দেখে বলো যে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। টাটা, দেখাবে নেক্সট। এবারে দিয়ে দিলাম ছবিগুলো, প্রথমেই বাবার ছবি দিলাম, আর তারপরে আমি একটু ক্যাথ মেরে ফটো তুলেছিলাম নকশামো মেরে, সেগুলো দিলাম। তারপরে আমি, আমার বোন আর আমাদের পাশে বাড়ি এক বোন, আমরা সব সেলফি তুলেছিলাম। তারপরে এই যে সবাই মিলে গ্রুপ ছবি একটা, আর শেষে বাবা মহাদেবের সাথে একটা ছবি তুলে দিয়েছিল হয়তো। তো যাই হোক, টাটা। ছবিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।